বিশ্বজুড়ে যখন সবাই ব্যস্ত অর্থনীতি, নির্বাচন আর এআই নিয়ে, ঠিক তখনই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক প্রণালীতে জ্বলে উঠেছে যুদ্ধের স্ফুলিঙ্গ, হরমুজ প্রণালী, যেখানে দিয়ে প্রতিদিন গড়ে পার হয় প্রায় 2 কোটির বেশি ব্যারেল তেল। কিন্তু এখন সেখানে দাঁড়িয়ে আছে ইরানের বিপজ্জনক রেভলিউশনারি গার্ডের যুদ্ধজাহাজ। ঘোষিত না হলেও যুদ্ধ চলছে। হরমুজ প্রণালী, যেটি কেবল জলের পথ নয় বরং পৃথিবীর জ্বালানির শিরা। দৈনিক তেল সরবরাহের 20% সৌদি আরব, ইরান, কুয়েত, ইরাক, এমনকি কাতার পর্যন্ত নির্ভর করে এই একটাই রাস্তার উপর। কিন্তু হঠাৎ করেই সেই শিরায় চাপ সৃষ্টি করেছে ইরান। কয়েকটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে তারা। এখন প্রশ্ন একটাই, এটা কি যুদ্ধের আগাম বার্তা? ইরান বহুবার বলেছে, যদি আমাদের তেল রপ্তানি বন্ধ করা হয় তাহলে আমরা অন্য কারো তেলও রপ্তানি করতে দেব না। কিন্তু এবার তারা শুধু বলছে না, দেখাচ্ছে। আইআরজিসি এর স্পিড বোট টহল বাড়িয়েছে। লক্ষ্য পশ্চিমা তেল ট্যাঙ্কার, বিশেষ করে মার্কিন মিত্রদের। মার্কিন যুক্তরাষ্ট্রও চুপ নেই। ইতিমধ্যেই ইউএসএস ডুয়াইট ডি আইজেনহাওয়ার যুদ্ধ বিমানবাহী রণতরী অবস্থান নিয়েছে ওমান উপসাগরে। F-18 যুদ্ধ বিমানগুলো পেট্রোল চালাচ্ছে হরমুজের ঠিক মাথার উপরে। নির্দেশ স্পষ্ট, যদি ফায়ার ওপেন হয় তাহলে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। মার্কিন সরকারের বক্তব্য, তেল সরবরাহে বিঘ্ন ঘটলে আমরা সামরিকভাবে তার জবাব দেব। চীন যেহেতু তার 50% তেল মধ্যপ্রাচ্য থেকে নেয়, তাই হরমুজ বন্ধ হলে বেইজিং এর খুব হারাম। চীন ইরান সাম্প্রতিক 25 বছরের চুক্তি শুধু অর্থনৈতিক নয়, গুপ্ত সামরিক সহযোগিতাও রয়েছে সেখানে। রাশিয়া আবার চাইছে এই উত্তেজনাকে কাজে লাগিয়ে ইউরোপের উপর তেলের দাম চাপিয়ে দিতে। তাহলে কি চীন রাশিয়া চুপচাপ পেছন থেকে আগুনে ঘি ঢালছে? বিশ্ব এখন 2 সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। 1, কূটনৈতিক সমঝোতা। 2, সরাসরি যুদ্ধ। যুদ্ধ জাহাজ আর ক্ষেপণাস্ত্র ভর্তি নৌবহর দেখে দ্বিতীয় সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে। তেলের দাম আকাশ ছোঁয়া, পৃথিবী আরেকটা তেল যুদ্ধের কিনারায়। প্রশ্ন একটাই, কে প্রথমে গুলি চালাবে? হরমুজ প্রণালী এখন আর কেবল জলের রাস্তা নয়, এটা হয়ে উঠেছে নতুন যুদ্ধক্ষেত্রের প্রবেশদ্বার। শান্তি নাকি ধ্বংস? পুরো দুনিয়ার ভবিষ্যৎ এখন আটকে আছে মাত্র 56 কিলোমিটার জলের উপর। এই উত্তেজনা কি নিয়ন্ত্রণে আসবে, নাকি বাস্তবে যুদ্ধ শুরু হয়েছে, শুধু ঘোষণাটা বাকি? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।